বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসতে পারি, তার কারণ আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার দিদি খুবই অসুস্থ মানে খুবই অসুস্থ। এই 1 মাস ধরে আমরা প্রায় হসপিটালে রোজ যাতায়াত তো চলছেই। তো এখন যেহেতু আমি এই ইউটিউবকে আমি প্রফেশন হিসেবে নিয়েছি, সেই জন্য ভাবলাম যে অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য আমার রিস্ক অনেকটা পড়েও গেছে। কিন্তু তাও যে না, সবাই যেমন কাজ করছে তার সাথে সাথে আমাকেও কন্টিনিউ করতে হবে, তাই জন্য ভাবলাম যে না, আমি ভিডিওটা আবার কন্টিনিউ করি। ও এখন হসপিটাল আছে, কী হয়েছে এক্স্যাক্টলি সেটা ভিডিওতে আমি বলতে চাই না, কারণ পরবর্তীকালে ও যখন সুস্থ হয়ে দেখবে ওর ডিমোটিভেটেড ফিল হতে পারে। তো সেই জন্য আমি সেটা ডিসক্লোজই করছি না, এটা ক্লোজই থাক। ওর কী হচ্ছে মানে খুবই অসুস্থ। তো রিসেন্ট 3-4 দিন হলো জ্ঞান ফিরেছে আফটার 15 days অফ ওপি। তো এখন ও জাস্ট চোখ খুলছে, বাকি অন্য কোনো রেসপন্স করতে পারছে না। তো এখন এইভাবেই রয়েছে হসপিটালে, দেখা যাক ও আস্তে আস্তে সুস্থ হোক। তো আমি ভাবলাম যে ভিডিওটা আমি করা আবার স্টার্ট করি, সেই জন্যই আজকের ভিডিওটা আমি করছি। তো আমি 2 দিনের জন্য চলে গেছিলাম শ্বশুরবাড়ি, তার আগে আমি বাপের বাড়িতেই ছিলাম প্রায় 1 মাস। তো আমি আবার এসেছি 3-4 দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে আসার পর। তো আজকে উল্টো রাত, সেই জন্য আমি বাড়িতে এসেছি, প্লাস ওকে দেখতেও এসেছি। এখন আছি আরও 2-3 দিন, আবার আমি বাড়ি যাবো। তো এইভাবেই আমাদের লাইফটা এখন কন্টিনিউ করতে হবে, লাইফ তো কোনোভাবে থেমে থাকতে পারে না। তো এইভাবেই, তো তোমরা সবাই ওর জন্য প্রে করো। তো ওকে দেখতে গেছিলাম, সেই ক্লিপগুলো ছোটো ছোটো একটু আমি দিয়েছি ভিডিওতে, তোমরা দেখো। আর সবাই খুব প্রে করো যাতে খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি। তো এইটুকুই ভিডিওটা আমি এখানেই আমি আজকে মানে এটুকুই বলতে চাইছিলাম। তো দেখো আর আমি কি করছি ভিডিওটাতে, আর তোমরা সাপোর্ট করতে থাকো, আমার রিচ আগের মতো আবার তোমরা বাড়িয়ে দাও, এটাই জাস্ট আমার বলার ছিল। সকালে আমি বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার জন্য। তো ও অফিস যাবে, আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে। দেখো প্রচণ্ড রোদ ছায়া সবই মিলেছিল, সেই জন্য স্কার্ফটা আমি নিয়ে নিয়েছিলাম যাতে রোদ থেকে একটু বাঁচতে পারি। তো বেসিক্যালি আজকে দিদিকে দেখতে যাব 3-4 দিন পর, সেই জন্য এসেছি আর থাকবো। তো এরমভাবেই যখন করতে হবে, বাড়ি যেতে হবে, এই বাড়ি যেতে হবে, এই বাড়ি আসতে হবে। তো দেখো মুকুন্দপুরে ঢুকে গেছে, এখানে রথের মেলা বসে গেছে। তো এই রথের মেলা নিয়ে আমাদের সবার খুবই এক্সাইটমেন্ট থাকে প্রত্যেক বছর, আর প্রত্যেক দিন আমরা মেলাতে যেতাম। এবারেই মানে ও অসুস্থ হয়ে যাওয়ার ফলে মানে সেই এন্থুটাই চলে গেছে যে মেলাতে যাওয়ার, সেই জন্য মানে কী বলবো, এত খারাপ আছে। ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল ওটিতে যাওয়ার আগের দিনও, বলেছিল যে এসে ও মেলাতে যাবে। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন, তো ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর দুপুরবেলা খেয়ে দেই, 3টে থেকে ভিজিটিং আওয়ার্স, তো সেই জন্য 3টের সময় আমরা যাব হসপিটালে দিদিকে দেখতে। সেখানে গিয়ে দেখাবো ছোট্ট করে ক্লিপ যে ওর এখন কন্ডিশনটা কীরকম। দেখতে এসেছি হসপিটালের ভেতরেই যে মন্দির আছে, এইদিকে এই যে মন্দির, আর এখানে জগন্নাথ ঠাকুরকে রাখা হয়েছে। রথ যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে, যে উল্টো রথ এদিক দিয়ে আসছে। এখানে সে দাঁড়িয়ে আছে, আমরা টেনেছি। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এখনকার জন্য বাই বাই।